সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাইফুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখার দাবি পৌঁছেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কাছেও। সংস্থাটির নির্বাহী পরিচালকের কাছে এমন দাবি সংবলিত একটি চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য আফসানা বেগম। চিঠিতে তদন্তের পাশাপাশি অবৈধভাবে অর্জিত সব সম্পদ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির নেতা আফসানা বেগম লিখেছেন, আমি জানতে চাই যুক্তরাজ্যে যেসব সম্পত্তি ও সম্পদ বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্যের দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জিত হতে পারে সেগুলোর বিষয়ে জাতীয় অপরাধ সংস্থা কী পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে কর জমা সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি দাবি করেছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, HM ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকে কোম্পানি হাউজের রেকর্ডগুলোর বিষয়ে ফিনান্সিয়াল টাইমসের এক পর্যালোচনায় দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত সংস্থাগুলো 15 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে 280টি সম্পত্তি অর্জন করেছে। এর বাইরে আল জাজিরার তদন্তে জানা গেছে সাইফুজ্জামান চৌধুরী আমার নির্বাচনী এলাকায় 74টি সম্পত্তির মালিক হয়েছেন। NCA মহাপরিচালককে উদ্দেশ্য করে তিনি লিখেন, যেহেতু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অন্যায়ভাবে অর্জিত তহবিল পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব যদি আপনি স্পষ্ট করেন সাইফুজ্জামান চৌধুরী এবং এই দুর্নীতির তদন্তে অভিযুক্ত অন্যায় ব্যক্তিদের যুক্তরাজ্য ভিত্তিক সব সম্পদ তদন্ত ও ফ্রিজ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আফসানা তার চিঠিতে আরও লিখেন, আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এই তহবিল ফ্রিজ ও প্রত্যর্পণ করা শুধু ন্যায় বিচারের জন্যই নয়, বাংলাদেশের জনগণের অধিকারের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের জন্য অপরিহার্য। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তার লোকেরা হাজার হাজার কোটি টাকা ও সম্পদ বিদেশে পাচার করেছেন। তার মধ্যে অন্যতম ভূমিমন্ত্রী চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তার 360টি বাড়ির খোঁজ মিলেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।